জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল জ্যৈষ্ঠ মাসের শেষ একাদশী, যাকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়, যা 24টি একাদশীর মধ্যে সর্বোত্তম এবং পবিত্র। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীর দিনে আমাদের সামান্য কিছু কার্যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা আমাদের জীবনে এসে পড়ে, এবং এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর কোপে জীবনে দুঃখ দারিদ্রতা লেগে থাকে। এছাড়া জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস, তাই একাদশীর দিন কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না, এই সবজি এবং এই খাবার আপনারা খাবেন না। এই দিনে সামান্য ফুল আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না, এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা এই সামান্য কার্যটি কিন্তু কাল অবশ্যই করবেন, যা আজ 5ই জুন বৃহস্পতিবার মধ্যরাত 2:15 থেকে আগামী 7ই জুন শনিবার ভোর 4:47 পর্যন্ত চলবে এই একাদশী তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল 6ই জুন শুক্রবারই পালিত হবে 2025 সালের নির্জলা একাদশী। তবে বৈষ্ণব মতে যেহেতু শনিবার ব্রহ্ম মুহূর্তের কিছু অংশ পার করে এই একাদশী ছাড়ছে, সেই ক্ষেত্রে একাদশীতে নয় বরং ব্যঞ্জলি মহা দ্বাদশীর দিনে এই একাদশী পালন করা হয়। তাই আপনারা যেই নিয়ম মানেন সেই হিসাবেই কাল বা পরশুদিন আপনারা এই একাদশী পালন করবেন। এবং পালনের শুভ সময় হচ্ছে শনিবার 7ই জুন দুপুর 1:44 থেকে বিকেল 4:31 মধ্যে। এবং শনিবার দিন যদি আপনারা এই একাদশী পালন করেন, তো আপনাদের পালনের শুভ সময় হচ্ছে রবিবার ভোর 4:51 থেকে সকাল 7:17 মধ্যে। তাই চলুন বন্ধুরা, সবার আগে আমরা জেনে নিই যে কাল সকালে ঘুম থেকে উঠে কোন সামান্য কার্যে ভগবান দুঃখ দারিদ্রতা হরণ করে জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান, তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে, তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে, মানসিক চিন্তা দূর হয়, মনে আসে এক অপার আনন্দ। ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন, তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন। তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বেদব্যাস মুনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত। কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তার আর সকালে ঘুম থেকেই ওঠেনি। বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি। তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয়। তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয়। সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয়। কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই এর জন্যই আমাদের শাস্ত্রে
ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে। কারণ বন্ধুরা, আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়। আর তা হলো পিতৃঋণ, দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই যতদিন না বন্ধুরা আমাদের ঋণ চুক্ত হবে, ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা, সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি, তারপর ধন্যবাদ দিই, তো জীবনের সমস্যা, বাধা, বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। তাই এর জন্য আমাদের যা করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন। তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন। তারপর মা বাবাকে প্রণাম করে, সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন, তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো, তুলসী মঞ্চে জল অর্পণ করা, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন। কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, ঝগড়া ঝামেলা, অশান্তি বাড়িতে বেশি করে হয়, সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না। এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলেও চয়ন করবেন না। আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন। নাম্বার 2, তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান, তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে
প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণ নমো নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। এবং বন্ধুরা, তারপর সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা, এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে, বায়না করে, তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। বন্ধুরা, এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায়। ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা, এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি, এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতে বন্ধুরা সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন। সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই 3টি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে। কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারের ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে
কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না। বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যেকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে। তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন, বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন। আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা। বন্ধুরা এইভাবেই আপনারা 3 বার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে, আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তেই করার জন্য আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় না। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে
তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।